গুড মর্নিং বন্ধুরা, আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। লিপির ছোট্ট সংসারে তোমাদের স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো এখন থেকে ভিডিও স্টার্ট করলাম। তো দেখো সকালে এখনও ভালো করে আলো ফোটেনি, তো সকালের ভিউটা তোমাদের একটু দেখিয়ে নিলাম। আর দেখো এখন প্রথমে আমি করে নিলাম ম্যাগি ছেলের জন্য। তো ছেলে যাবে স্কুলে, ও এখনও ওঠেনি, তো ম্যাগিটা আমি প্রথমে বানিয়ে নিলাম। তারপর ওকে স্কুলে পাঠাবো রেডি করে, তারপর আমি আমার কাজগুলো করে নেব। তো দেখো টিফিনটার মধ্যে ভরে দিলাম, আর আগেই ঠান্ডা করে নিয়েছিলাম, হালকা একটু গরম আছে। তো হয়ে গেল। তো দেখো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখন আমি চলে এলাম রান্নাঘরের কাজগুলো করতে। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর ওই ঘরের কাজগুলো প্রথমে সব করে নিয়ে এসেছি এখন রান্নাঘরে। তো ঘরের ঝাড় দিয়ে বিছানা তুলেও নিয়েছি, ঘরটাও মুছে নিয়েছি। এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ভেতরটা হয়ে গেল। এবার দেখো সামনেটা চলে এলাম। ঝাড় দিতে প্রথমে ঝাড় দিয়ে সব ধুলো ময়লাগুলো বের করে তারপর ঘরটা মুছে নেব, তারপর বাকি কাজ। তো দেখো হয়ে গেল ঝাড়টা দেওয়া আমার। ভেতরটা হলো, বাইরেটা হয়নি এখনও, বাইরেটা দিয়ে দেব। তো দেখো এটার মধ্যেই সামনেটা একটু দিয়ে দিলাম এই ঝাঁটাটার মধ্যে, কিন্তু নারকেল ঝাঁটা দিয়ে গোটাটাই ঝেঁটিয়ে নেব। তো মাটির বারান্দাটা, সেই জন্য একটু ধুলোটা বেশি উঠছে। দেখো ধুলো উঠছে, গোবর দিচ্ছি মাটি দিচ্ছি তাও ধুলোটা যাচ্ছে না, মানে গোবর মাটি উঠে যাচ্ছে, ঝাঁটাতে থাকছে না। ভেতরটাও ঝাঁটটা দেওয়া হয়ে গেল, তারপর উঠোনটা দিয়ে দিচ্ছি। তো দেখো 7টা বেজে গেছে বলে একটু রোদটা উঠেছে। প্রথমে ঘুম থেকে উঠে তোমাদের যখন দেখালাম তখন রোদ কিন্তু ওঠেনি। এখন প্রতিদিনই এমনি করছে, মানে সকালে মেঘলা মেঘলা আবহাওয়া করছে, তারপর একটু যেই বেলা হচ্ছে এত রোদ দিচ্ছে, এত গরম লাগছে, বলার কিছু নেই। বৃষ্টি যে কবে হবে তার কোনো ঠিক নেই। বৃষ্টি হবে হবে আশা করে বসে আছি, কিন্তু বৃষ্টির কোনো সাড়া শব্দই নেই। তো দেখো ঝাঁট দেওয়া হয়ে গেল, এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। তো দেখো তোমরা দেখবে যে বড় বালতি নিয়ে ঘরটা মুছছি, কিন্তু ছোট বালতিটা নিয়ে শাশুড়ি মা কি কাজ করছে, তো আমি মানে জল নিয়ে ধুচ্ছে কলতলাটা, সেই জন্য আমি বড়টা নিয়েই মুছে নিচ্ছি। তো এদিকে বেলা হয়ে গেছে, সেই জন্য আর ছোট বালতিটার জন্য দাঁড়িয়ে থাকলাম না, সেই জন্য বড়টাতেই মুছে নিলাম। দেখো হয়ে গেল মোছাটাও। আর একটা প্লাস্টিকের বালতি ছিল, সেটা অর্ক ভেঙে দিয়েছে, সেই জন্য এখন একটাই ছোট বালতি হয়ে গেছে। তো একটা বালতি নিয়ে কাড়াকাড়ি হচ্ছে আমাদের। তো কিনবো বলছে কাপড় দিয়ে, কিন্তু কাপড়ওয়ালারা আসছেই না, দেখতে পাচ্ছে না। তো কাপড়গুলো আছে সেগুলো দিয়ে কিনে নেব। তো দেখো হয়ে গেল ঘর মোছা। এখন আমি চলে এলাম, দেখো কালকে রাতে মাংস হয়েছিল, কড়াইটা রাতে ধুইনি, বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, এখন কড়াইটা ধুয়ে নিচ্ছি। এদিকে দেখো বাড়িতে আমাদের ছোট্ট মতো পুঁই গাছ আছে, তো সেই পুঁইগুলো তুলছে। তো পুঁই কুমড়ো এনেছে, কুমড়ো দিয়ে বলছে পুঁই রান্না করতে, সেই জন্য তুলে দিচ্ছে। আর দেখো এই যে পুঁইটা তুলে এখানে ফেলে দিয়ে চলে গেল, আর বাজার করে এনেও এখানে ফেলে দিয়ে গেল কুমড়ো, পুঁই, আলু,
তারপরে পেঁয়াজ, কাঁকড়া আর ওইদিকে চানাচুরও এনেছে। তো দেখো, আর পটলগুলো ওই ঘরে ফ্রিজে রাখা ছিল, সেগুলো এনে দিয়ে গেল। এত সবজি জড়ো হয়ে গেল, এখন কত রাঁধবে, রাঁধো না। তো দেখো, আমি প্রথমে কুমড়োটাকে কেটে নিচ্ছি, তারপর যতগুলো লাগবে সেগুলো কাটবো, তারপর বাকি সবজিগুলো তুলে রেখে দেবো। তো প্রথমে ভাবলাম কেটেই নিই, তারপর তুলবো। তো একে একে আমি কেটে নিচ্ছি। মানে কুমড়োটা কাটার পর পটল বলল ভাজতে, তো দেখি কি করা যায়। তো দেখো, আমি এখন কাটতে বসে গেছি। আর এদিকে দেখো, ডিমটা প্রথমে গ্যাসে চাপিয়ে নিচ্ছি, ওইদিকে ভাতটা হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য ডিমটা বসিয়ে দিলাম। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।